গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরে ভাত টাত খাওয়ার পর শুয়ে পড়েছিলাম, শুয়ে ঘুমাচ্ছিলাম। এই ঘুম থেকে উঠে এই সন্ধ্যা দিলাম। এই যে এখন সন্ধ্যা টন্ধ্যা দিলাম, এই ঠাকুরকে ভোগ দিয়েছি, এবার তুলবো। তোলার পর চা বসিয়েছি, চা খাবো। চাটা খেয়ে নিই, ওই ঠাকুরের ভোগটা তুলবো, তুলে পুজোর বাসনটা একটু ধুয়ে রাখবো। ধুয়ে রাখার পর সন্ধ্যা দিলাম। এই দেখো এক্ষুনি সন্ধ্যা দিয়ে এবার করবো। প্রচুর গরম, ঠাকুর ঘরে দাঁড়ানো যাচ্ছে না, এত গরম। হ্যালো ফ্রেন্ডস, ওই সন্ধ্যা দিলাম, দেওয়ার পর ঠাকুরের ভোগ টোগ তুললাম, তুললে এই আসলাম। এবার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে ঠাকুরের ভোগ তুলে পুজোর বাসন টাসনগুলো যেগুলো ছিল সেগুলো ধুয়ে এবার চা বানাতে আসলাম। আমি আর ছেলে আছি, দুজনেই চা খাবো, তো দুজনের জন্যই চা বানাবো, আমার আর ছেলের জন্য চা। আর দেখি চায়ের সাথে কি খাবো। রান্নাঘরটা একটু অন্ধকার অন্ধকার আছে, তো দুধটা বসিয়ে দিয়েছি, চিনিটা ঢালতে হবে, যেটুকু আছে এতেই হয়ে যাবে। চিনিটা ঢালবো। ছেলে আর আমি আছি, আমাদের দুজনের মা ছেলে। কান্তিবাবু নেই, কান্তিবাবু একটু বিজনেসের কাজে বাইরে গেছে, তো মা ছেলের একটু চা করে খেয়ে নিই আমরা। আর জলের কথা আর কি বলবো তোমাদের, জল খেয়ে খেয়ে যেন শখই মিটছে না। এত জল খাচ্ছি, এত জল খাচ্ছি, উফ, পাগল হয়ে যাচ্ছি জল খেয়ে খেয়ে। তো এই দেখো দুধ দিয়ে করেছি। চলে এসো, তোমরাও চলে এসো আমার কাছে চা খেতে, চা খেতে চলে এসো। এই একটা জিনিসই আমি খুব ভালো করে ভক্তি ভরে খাই, সেটা হচ্ছে চা। চাটাই আমি ভালো করে ভক্তি ভরে, মানে খুবই ভালোবাসি খেতে। আর এই যে সেই তো বলেছিলাম বিখ্যাত কাপ আমার, এটাতে এখন জল খাবো। চলো চাটা করে নিই। এই দেখো দুজনের জন্য চা রেডি, মা ছেলের 2 কাপ চা করেছি, করে নিয়ে যাচ্ছি ঘরে। এবার আমি আর ছেলে খাবো দুজনে। আর এদিকে সব লাইট জ্বলছে, ওই দেখো বাইরের লাইট জ্বলছে, এই দেখো এই ঘরে লাইট জ্বলছে, পুজো দিয়েছি, এই ঘরে লাইট জ্বলছে। এই লাইটগুলো সব অফ করতে হবে, এগুলো অফ করি, করে চলো। এই দেখো 2 কাপ চা। এবার দুপুরবেলায় আমরা একটা মুভি দেখছিলাম, পাঠান, তো দেখতে দেখতে একটু দেখা হয়েছে, আর বাকিটা দেখা হয়নি। তো সেটা এবার দেখবো, ছেলে আর আমি দুজনে বসে বসে। এই যে ছেলে এখন অন করবে, এখন দুজনে দেখবো। এবার লাইটগুলো অফ করে দিই, না হলে একে এসির বিল, তারপর যদি লাইটের এত বিল, ওরে বাপ রে বাপ, মানে কান্তিবাবু তাহলে পাগল হয়ে যাবে, আর ওর পাগল হওয়ার সাথে সাথে আমিও পাগল হয়ে যাব। চলো লাইটগুলো অফ করে দিই। আর সব লাইট জ্বলছে, ওদিকে বাইরে একটা জিরো জেলে দিয়ে আসলাম, রান্নাঘরের লাইট সব লাইট অফ করে দিই। রাত্রে আজকে রুটি, আর দুপুরে বললাম না সেই বিরিয়ানি এনেছিল ছেলে, সেই বিরিয়ানিটা খাওয়া হয়েছে মা ছেলে দুজনে মিলে। তো এখন রাত্রে এই ঘরের লাইট অফ করে দিলাম, জিরো জেলে দিলাম ঠাকুর ঘরে। এই দেখো জিরো জ্বলছে, বাইরের লাইট অফ করে ছোট লাইট জ্বেলে দিলাম। এবার দুজনে একটু চা খাবো, চা খেয়ে মুভিটা একটু কমপ্লিট করব। অল্প একটু দেখেছি, আর একটু কমপ্লিট করব। শুরু করেছি, জাস্ট শুরু করে ঘুম আসছিল, ঘুম পেয়েছে, মানে ভীষণ ঘুম পেয়েছিল, তো ঘুমিয়ে পড়েছিলাম, তো দেখা হয়নি। তো মুভিটা খুব ভালো। এর আগের দিন দেখেছিলাম জওয়ান মুভিটা, জওয়ান মুভিটাও ভীষণ ভালো। তোমরা কে কে দেখেছো একটু বলো তো, একটু কমেন্ট করে। তো জওয়ান মুভিটা ভীষণ ভালো। আর আমি ছোট থেকেই শাহরুখ খানের ফ্যান, সেই ডিডিএলজির থেকে শুরু করে ছোট থেকেই শাহরুখ খানের ফ্যান, ভীষণ ভীষণ শাহরুখ খানের বিগ ফ্যান বলতে পারো। যখন সেই একদম ছোট ছিলাম তখন থেকে শাহরুখ খানের বিগ ফ্যান। তো এখনও আমি ভীষণ ভালোবাসি, মানে আমার গুরুদেব বলা যায় বলিউড ইন্ডাস্ট্রিতে, ওনার উপরে আর কেউ নেই। আর টলিউডে প্রসেনজিৎ আমাদের বুম্বাদা, হ্যাঁ আমার হিরো হিরো ভীষণ প্রিয়। আমি এই দুজনকে এত ভালোবাসি, এত ভালো লাগে এনাদের মানে সিনেমা দেখতে, কিন্তু আমি এনাদের বিগ ফ্যান বলতে পারো। শাহরুখ খান, আর এদিকে হচ্ছে, ওদিকেটাই অন্ধকার হচ্ছে, এদিকে হচ্ছে আমাদের বুম্বাদা। বুম্বাদার উপরে কেউ নেই, আর শাহরুখ খানের উপরে কেউ নেই। চলো চাটা খেয়ে নিই, আবার আসছি চা খেয়ে। দেখি রাত্রে কি ডিনার রুটি আছে, রুটি করব, আর একটা সবজি। এই চলো খেয়ে নিই। হ্যাঁ
টা খেয়ে এখানে বসে রয়েছি। দুটো দিদি এসেছিল, দিদিদের সঙ্গে একটু গল্প করলাম, একটু হাসি ঠাট্টা হলো। আমাদের পাশের বাড়ির একটা রীতাদি আর একটা টুটাইদি। আর মালা মনে হয় গরমে জমে গেছে, মালা একদম গরমে বেরোচ্ছে না। মালা হয়তো দেখবে ভিডিওটা, দেখে আমাকে হয়তো পরে বলবে যে কেন বলেছি। মালা একদম ঘর থেকে বেরোচ্ছে না। মালা আবার বলবে তুমি বেরো না। মালা সারাদিন, মালা আমার পাড়ার যেসব বন্ধু বান্ধবরা আছে তারা কেউ বেরোচ্ছে না, আমিও বেরোই না। আমি সন্ধ্যার পর বেরোলাম। তারপরে পূর্ণিমা দি আছে, পূর্ণিমা দিবে। পুচু বেরোই না, পুচুগুড়ি কী করে কি জানি। পুচু একদিন ঝুমুর খোঁজও নেয় না, যে ঝুমু কী করছো, ভালো আছো, কি একদিনও খোঁজ নেয় না, আসে না। আমাদের পূর্ণিমা দিও আসে না। তো আমি এই চাটা খেয়ে এখানে বসে আছি। সবসময় কি এসির মধ্যে থাকতে ভালো লাগে? ছেলে খেলা দেখছে, কেকেআরের খেলা আছে। আমি একটু পরে যাব, গিয়ে দেখবো কি হচ্ছে না হচ্ছে। একটু বসে আছি, আর রুটি করতে হবে। গরম লাগছে, ভীষণ ভীষণ গরম লাগছে। আর মালা তোকে বলছি একটু বেরোস, সারাদিন ঘরের মধ্যে না বসে থেকে একটু খোলা হাওয়ায় বেরোস, একটু হাঁটাহাঁটি কর, ওজনটা একটু কমবে। সারাদিন ঘরের মধ্যে বসে আছে। আর আমার বন্ধু বান্ধবী ফোন করেছিল, মিঠু। মিঠু ও তো আবার জিম করে, নায়িকা নায়িকা ফিগার করতেই পারে। আমাদের ওর খাওয়ার রেস্ট্রিকশন, ওর জিম, ওর হ্যান ত্যান অনেক কিছু আছে। আমাদের অত কিছু, বিশেষ করে আমি অত কিছু পারি না। আমার আর একটা বান্ধবী, সে আবার এখন নতুন নতুন অনেক কিছু করছে। ও একটা চ্যানেল খুলেছে, ওর নাম কেয়া দত্ত। ওর চ্যানেলের নাম হচ্ছে কেয়ার সংসার। তো তোমরা প্লিজ একটু গিয়ে ভিজিট করো, আর ওকেও একটু সাপোর্ট করো, পাশে থেকো। ওর নাম হচ্ছে কেয়ার, ওর চ্যানেলের নাম হচ্ছে কেয়ার সংসার। তো এটাই বলার ছিল, ওর চ্যানেলটা একটু দেখো তোমরা, প্লিজ একটু দেখো। ওকে, ও তো নতুন ব্লগ, আর ওকে একটু সাপোর্ট করো, একটু ভালোবেসো, পাশে থেকো, ওর সঙ্গে থেকো। রুটির তরকারি গরম করলাম, রুটি ছিল, রুটি সকালে রুটি ছিল, তো সেটা একটু ফ্রিজে রেখেছিলাম, গরম করলাম। পরে এবার বোতলগুলো ভরে নিই। বোতলগুলো সব দেখছি জল শেষ হয়ে গেছে, 4-5টা বোতল, সমস্ত বোতলগুলোই জল শেষ। তো জলটা ভরবো, ভরে এবার ডিনার করব। ডিনার রুটি তরকারি, আর হচ্ছে করব, রুটি তরকারি আছে। আর এই গরমে এত মাথার যন্ত্রণা করছে বন্ধু, কি বলবো। মানে গরমে মাথা তো তুলতেই পারছি না, এত মাথার যন্ত্রণা করছে, এত মাথার যন্ত্রণা করছে, প্রচণ্ড মাথার যন্ত্রণা করছে। যার জন্য চশমা পরি না, তো বাধ্য হলাম চশমাটা পরতে, কারণ এত মাথার যন্ত্রণা করছে, থাকতে পারছি না, প্রচণ্ড মাথায় পেন হচ্ছে। আমার একটু মাইগ্রেনের সমস্যা আছে। তো আমাদের পাশে একটা জায়গা আছে, ওই জায়গাটাতে আজকে কিছু কাজ হচ্ছিল। তো দুজন এসেছিলেন, ওনারা কাজ করে দিয়ে গেলেন, কাজ করছিলেন। তো যার জন্য ওখানে একটু রোদ্রে গিয়ে একটুখানি দাঁড়িয়েছিলাম, জাস্ট একটু দাঁড়িয়ে দেখেছি। আর ওই রোদ্দুর একদম সহ্য হয় না। আবার জল খেলাম। আমরা সারাদিন আমাকে জল খেতেই দেখো, সবই খাই, জল ছাড়াও ফলটা বাদ দিয়ে সবই খাই। তো এই বোতলগুলো সব ভরে নেব, ভরে কিছু ফ্রিজে দেবো, কারণ আমি তো ফ্রিজের জল খাই না। আমাকে ডাক্তারে বারণ করেছে ফ্রিজের জল খেতে, দাঁতের জন্য। দাঁতটা খুব প্রবলেম করছে, জানো তো, ভীষণ প্রবলেম করছে। ডক্টর বলেছে দাঁতটা তোলার জন্য। তো দাঁতটা আমাকে 7 দিনের ওষুধ দিয়েছিল, 7 দিন কমপ্লিট হয়ে গেল মনে হয়। ছেলের আগে এসেছিল, ছেলের সাথে এই যে ছেলের জন্য খাবার বেড়েছি, ছেলে বসে নিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো গরমে। আর আমার আজকে প্রচণ্ড দাঁতে ব্যথা করছে বিকেল থেকে। তো এই কথা বলতেও প্রবলেম হচ্ছে, খেতে পারবো কি জানি না। আর তার উপর আবার মাথা ধরেছে, বললাম প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে, খেতে ইচ্ছে করছিল না। ছেলেরও তাই বলছে, মা অতটা খিদে পাচ্ছে না। তাও 2টো রুটি দিয়েছি, একটু সবজি দিয়ে, একটু খাক, আর একটু দই দিয়েছি। তো খেয়ে নেকো, আমিও একটু খেয়ে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাকে দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, আমার সত্যি প্রচণ্ড দাঁতে ব্যথা করছে আজকে। কালকে ভাবছি দাঁতটা তুলতেই হবে, না তুললে আমার কোনো উপায় নেই। মানে এই কষের দাঁত তো, ডাক্তার 7 দিনের ওষুধ দিয়েছিল, খাওয়া হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করো, বেল বাটনটা অল করো, পাশে থেকো, সঙ্গে থেকো। তোমাদের ভালোবাসাতে আমি যেন অনেকটা দূর এগিয়ে যেতে পারি। প্লিজ আমাকে একটু সাপোর্ট করো।
সবাই ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নতুন কোনো ভিডিও দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব, একটু ভালো ভিডিও করার চেষ্টা করব, অবশ্যই করব। কিছুদিন যাবৎ শরীরটাও ভালো যাচ্ছে না, যার জন্য হয়তো করে উঠতে পারছি না। তো অবশ্যই ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সাবধানে থেকো, ভালোবাসায় থেকো। ওকে, বাই, গুড নাইট।